তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে শব্দটা শুনলেই কেমন জানি গা ছমছম করে। আসলেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? যদি তাই হয় তাহলে আধুনিক এই বিশ্বে যুদ্ধের আশঙ্কা নিয়ে অনেকেই চিন্তিত। এই যুদ্ধে কোন দেশ কার বিরুদ্ধে দাঁড়াবে, কি হবে পরাশক্তিগুলোর ভূমিকা, কার সামরিক শক্তি কত, আর আমাদের মতো ছোট দেশ বাংলাদেশের ভূমিকাটাই বা কি হবে? সামরিক শক্তিতে কে এগিয়ে, আর বাংলাদেশের অবস্থানই বা কত? বিস্তারিত জানতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনা। তারপর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ, বরং সংঘাতের উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন করে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। ন্যাটোর সম্প্রসারণ এবং রাশিয়ার প্রতিক্রিয়া, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি, বিশ্বকে একটি নতুন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস। চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকার করে না, আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে, যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ, তাই এ ধরনের যে কোনো সামরিক সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মধ্যপ্রাচ্যেরও অস্থিরতা চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসাবে মনে করে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সংঘাতে জড়াতে পারে। এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে। আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র যখন গেল 13 মাসে গাজায় 44,000 মানুষ নিধন করেছে এবং লেবানন এবং সিরিয়ায় যে নির্মম হামলা চালিয়ে যাচ্ছে, তাতে করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধল বলে থিঙ্ক ট্যাঙ্ক এবং সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। আর সেই আশঙ্কায় ঘি ঢেলে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কয়েকদিন আগে দু দফায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইউক্রেন। তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এরপর ক্রেমলিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যেতে থাকবে। রাশিয়ার কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ রয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার এই অস্ত্র মোকাবেলায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ শুরু করেছে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে মস্কো কিয়েভ সংঘাতে আরও অনেক দেশের জড়িয়ে পড়া আশ্চর্যের নয়। আর সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে, তাতে এরকম নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। রুশ প্রেসিডেন্ট এরই মধ্যে মন্তব্য করেছেন যে ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা এবং ব্রিটেনের থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালানোর পরেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের সাবেক কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনির বিশ্বাস,
তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তার দাবি, যেভাবে রাশিয়া এবং তার বন্ধু দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে তা বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে আমেরিকা ব্রিটেনের অস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনে, আর রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার সেনার পাশাপাশি অস্ত্র পাঠিয়ে চীনও সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করছেন ঝালুঝনি। এতেই তৃতীয় বিশ্বযুদ্ধের ধামামা বাজতে শুরু করছে বলে মন্তব্য করেন তিনি। তৃতীয় বিশ্বযুদ্ধে শক্তিধর দেশগুলোর অবস্থা আর কোন দেশ কোন জোটে যেতে পারে এবার জানাবো তার পরিক্রমা। সেই সাথে কার কত পারমাণবিক শক্তি, মানবিক এবং অর্থনৈতিক প্রভাব কি হতে পারে জানাবো তার বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধ কেন? এই বিশ্বযুদ্ধের মূল কারণ হতে পারে ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অথবা ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা। এর আগে যেমন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল একটি ছোট বিষয়কে কেন্দ্র করে, এরকম একটি ক্ষুদ্র ইস্যু থেকেও বড় সংঘাতের সূত্রপাত হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধে কোন কোন দেশ কোন জোটে থাকবে, অর্থাৎ কারা সঙ্গী হবে জোটে? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রধানত দুইটি বলয়ে বিভক্ত হতে পারে। প্রথমত পশ্চিমা শক্তি বা ন্যাটো জোট। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই জোটে থাকার সম্ভাবনা রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশিরভাগ দেশ। এছাড়াও অস্ট্রেলিয়া এবং এশিয়া থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল এবং সম্ভবত ভারত এই জোটে যোগ দিতে পারে। আরেকটি জোট রাশিয়া চীন জোট। এই জোটের নেতৃত্বে থাকবে রাশিয়া এবং চীন। এই জোটে থাকতে পারে ইরান, উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলা। এই জোটের মূল উদ্দেশ্য হবে পশ্চিমাদের প্রভাব কমানো এবং এই জোটের শক্তি প্রদর্শন করা। সারা বিশ্বে যখন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, তখন প্রশ্ন আসছে কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে, আবার কোন দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশেষ করে বাংলাদেশিদের মনে জোরেশোরে প্রশ্ন আসছে, বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশ কত নম্বরে রয়েছে? দর্শক, এবার চলুন এসব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্য, রাশিয়া ইউক্রেনের মতো আঞ্চলিক যুদ্ধ, চীন তাইওয়ানের দ্বন্দ্ব সারা পৃথিবীতে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তবে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা এই মুহূর্তে ক্ষীণ বলে বিশ্লেষকরা মনে করছেন, কেননা পারমাণবিক অস্ত্র এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে ধ্বংসাত্মক, অমানবিক এবং নির্বিচারে ক্ষতি সাধনে সক্ষম, যা ইতিপূর্বে হিরোশিমা এবং নাগাসাকি শহরে দেখা গেছে। একটি বড় শহরে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে লাখো লাখো মানুষের জীবন হানি হতে পারে। এর ব্যবহারে বৈশ্বিক জলবায়ুকে ভয়ঙ্করভাবে ব্যাহত করবে এবং ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি করবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। আর্থসামাজিক প্রভাবগুলো হবে ভয়াবহ। এতে করে উন্নয়নশীল দেশ আর প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সামরিক শক্তির বিচারে কোন দেশ কি অবস্থানে রয়েছে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে 2006 সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি। প্রতিবেদনের তথ্য বলছে, অতীত বছরগুলোর মতো সামরিক শক্তিতে শীর্ষে স্থানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরেই দ্বিতীয় স্থানটিতে রয়েছে রাশিয়া, আর চীন রয়েছে তৃতীয় স্থানে। 145টি দেশের তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। এভাবে শীর্ষ 10 দেশের মধ্যে থাকা বাকি দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। তবে প্রথম 10-এর মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স। তাছাড়া তালিকায় ইরান রয়েছে 14 নম্বরে এবং ইসরায়েল রয়েছে 17 নম্বরে। তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম। বাংলাদেশের ওপরে রয়েছে উত্তর কোরিয়া ও মিয়ানমার। কোন দেশে কতটি পারমাণবিক অস্ত্র রয়েছে? দর্শক, এবার চলুন সেই তথ্য জেনে আসি। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস এর তথ্য বলছে,
রাশিয়ার সামরিক মজুদে আনুমানিক 4380টি পারমাণবিক ওভারহেড রয়েছে, আর সেখানে 2024 সালের মার্চ পর্যন্ত 1200টি অতিরিক্ত ওভারহেড ধ্বংসের অপেক্ষায় রয়েছে। রাশিয়াতেই সবচেয়ে বেশি পারমাণবিক ওভারহেড রয়েছে বলে ধরে নেওয়া হয়। এদিকে এবছরের জুলাইয়ে ইউএস এনার্জি ডিপার্টমেন্ট একটি ঘোষণা দিয়েছে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সক্রিয় এবং নিষ্ক্রিয় ওভারহেডের সংখ্যা 3748। মজুতকৃত পরিসংখ্যানে দেখা গেছে প্রয়োগে যথার্থ নয় এমন ওভারহেড আর ধ্বংসের অপেক্ষায় রয়েছে আরও 2000টি ওভারহেড। এক হিসাবে দেখা যাচ্ছে চীনের রয়েছে 500টি পারমাণবিক অস্ত্র, ফ্রান্সের 290টি, যুক্তরাজ্যের 225টি, ভারতের 172টি, পাকিস্তানের 170টি, ইসরায়েলের 90টি এবং উত্তর কোরিয়ার 30টি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তুলনামূলকভাবে যেসব দেশ নিরাপদ বা নিরপেক্ষ থাকতে পারে, ইউরোপের কেন্দ্রস্থলের একটি সুন্দর দেশ সুইজারল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে দূরে থাকবে, কারণ এরা ঐতিহাসিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা একটি দেশ। এই তালিকায় থাকছে এশিয়ার ধনী দেশ সিঙ্গাপুরও, কারণ দেশটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং কৌশলগত অবস্থানের জন্য পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও, এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে এই বিশ্বযুদ্ধ থেকে শান্তিপূর্ণ থাকবে আইসল্যান্ড দেশটি। মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আবার এর নেই নিজস্ব কোনো সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান চীনের প্রতিবেশী হলেও আন্তর্জাতিক সংঘাত থেকে সবসময় দূরে থাকা একটি দেশ, তাই পর্বত বেষ্টিত এই দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের ছোবল থেকে নিরাপদেই থাকবে। এছাড়াও ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার কিছু দেশ এই যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর 1949 সালে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের যে কোনো ফলাফল মানব সভ্যতার উপর এতটাই বিপর্যয়কর হবে যাতে মানব জাতিকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া যায়। বিশ্বের সব ধরনের যুদ্ধ, বিগ্রহ, হানাহানি বন্ধ হোক, সব জটিলতা আর মানুষের স্বার্থপর মনোভাবের দূরত্ব কমিয়ে বাসযোগ্য এক পৃথিবী স্বপ্ন আসুক আগামী প্রজন্মের জন্য। এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন।